আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্টেজে অধীর আগ্রহে ইন্টারভিউর জন্য ওয়েট করছেন বা ডকুমেন্ট ফাইল করার জন্য ওয়েট করছেন, তাদের সবারই প্রশ্ন থাকে যে আমরা কবে ডকুমেন্ট ফাইল করতে পারবো বা কবে আপনারা ইন্টারভিউ দিতে পারবো, কবে আমাদের কেসটা ডকুমেন্ট কোয়ালিফাই হবে। তো এই সংক্রান্ত লেটেস্ট আপডেট আমি প্রতি মাসেই আপনাদের জন্য একটা ভিসা বুলেটিন শেয়ার করে থাকি। রিসেন্টলি অক্টোবর 2024-এর ভিসা বুলেটিনটা পাবলিশড হয়েছে। তো সেই ভিসা বুলেটিনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ভিসা বুলেটিনে কি চেঞ্জ আসলো বা কারা এখন ডকুমেন্ট কোয়ালিফাই হবে বা কারা এখন ডকুমেন্ট ফাইলিং করতে পারবে এবং কারা ইন্টারভিউর কিউতে ওয়েট করছে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ইমিগ্রেশন ভিসার টোটাল জার্নিটা সহজ করার জন্য ইমিগ্রেশন ভিসার প্রত্যেকটা স্টেপ নিয়ে ডিটেলস ভিডিও আছে। সেই সাথে সাথে কী কারণে আপনাদের কেসটা বাতিল হতে পারে বা আপনাদের ইন্টারভিউর প্রিপারেশনটা কীরকম হতে পারে বা আপনাদের চাইল্ডের যাদের এইজ আউট হয়ে যাচ্ছে তারা কীভাবে এইজ আউটটা অ্যাভয়েড করতে পারেন, এই সংক্রান্ত ডিটেলস ইনফরমেশন আছে। অ্যাট দ্য সেম টাইম আপনার ইন্টারভিউ ডেটটাকে কীভাবে আপনারা এক্সপার্টাইট করতে পারেন, কীভাবে দ্রুত ইন্টারভিউ নিয়ে আপনারা ইউএসএতে যেতে পারেন, ইমার্জেন্সি কেসে সেই সংক্রান্ত বিভিন্ন ভিডিও আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ, চলে আসে আজকের মূল আলোচনায়। আপনার যারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে ওয়েট করছেন তাদের খুব একটা ফ্রাস্ট্রেটিং টাইম যাচ্ছে, কারণ রিসেন্টলি ইউএস এমবেসি ঢাকা বেশ কিছুদিন বন্ধ ছিল, আপনারা দেখেছেন। এখন আবার নতুন করে তারা ইন্টারভিউ নেওয়া শুরু করেছে, তবে ফুল প্লেজেডে এই ইমিগ্রেশন ভিসার ইন্টারভিউটা শুরু হবে 1 অক্টোবর থেকে ইনশাল্লাহ। আমরা যতটুকু ইনফরমেশান পেয়েছি, এর আগের ভিডিওতে ওই নিয়ে আলোচনা করেছি। আপনারা জেনেছেন যে 2 তারিখ থেকে, এই সেপ্টেম্বরের 2 তারিখ থেকে ইউএসের যেই ভিসা অফিসাররা বা কনজুলার অফিসাররা চলে গিয়েছিল তাদেরকে ব্যাক করতে বলা হয়েছে এবং তারা গ্র্যাজুয়ালি আসতেছে। এই মাসের মধ্যে সকল কনজুলার অফিসাররা চলে আসবে। আশা করছি যে এই ইমিগ্রেশন ভিসার ইন্টারভিউ একদম 1 তারিখ থেকে ফুল প্লেজেডে শুরু হবে। তো এরই মধ্যে একটা ভিসা বুলেটিন পাবলিশড হলো। তো এই ভিসা বুলেটিনে কি পরিবর্তন আসলো সেটা একটু আমরা দেখব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিসা বুলেটিন 2024-এর সরাসরি ইউএসের স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে নিয়ে আসলাম। এখানে আপনারা দেখেন সরাসরি ফাইনাল অ্যাকশন ডেটে যাব। ফাইনাল অ্যাকশন ডেট হচ্ছে যারা ইন্টারভিউর কিউতে ওয়েট করছে তাদের, অর্থাৎ ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে গেছে, ইন্টারভিউর কিউতে ওয়েট করছে কারা বা কাদের প্রায়োরিটি ডেট কারেন্ট থাকলে, এই ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট থাকলে তারা ইন্টারভিউতে যেতে পারবে। তো ফার্স্ট হচ্ছে F1 ক্যাটাগরি। এই F1 ক্যাটাগরি হচ্ছে আনম্যারিড সান অ্যান্ড ডটার অফ ইউএস সিটিজেন। এই F1 ক্যাটাগরির এখন ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে 22 অক্টোবর 2015, যেটা গত মাসেও একই সেম পর্যায়ে ছিল, এখানে কোনো রকম কোনো চেঞ্জ আসে নাই। এরপরে F2A ক্যাটাগরি হচ্ছে স্পাউস অ্যান্ড চিলড্রেন অফ গ্রিন কার্ড হোল্ডার, অর্থাৎ ইউএসের পার্মানেন্ট রেসিডেন্স হোল্ডার যারা আছে তাদের স্পাউস এবং চিলড্রেনরা এই F2A ক্যাটাগরিতে পড়ে। তাদের ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে হচ্ছে 22 নভেম্বর 2021। এইটা এর আগে ছিল হচ্ছে 15 নভেম্বর 2021, অর্থাৎ কিছুদিন এই ক্যাটাগরিটা এগিয়েছে। এরপরে আছে হচ্ছে F2B ক্যাটাগরি। F2B ক্যাটাগরি হচ্ছে আনম্যারিড সান অ্যান্ড ডটার অফ গ্রিন কার্ড হোল্ডার বা পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার। এই F2B ক্যাটাগরি এখন আছে হচ্ছে 1 মার্চ 2016। এখানেও কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই, আগের মতোই আছে। এরপরে আছে F3 ক্যাটাগরি। এটা হচ্ছে ম্যারিড সান অ্যান্ড ডটার অফ ইউএস সিটিজেন। এখানেও কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই। এখানে 1 এপ্রিল 2010, এটাও আগের মাসে 1 এপ্রিল 2010ই ছিল। আর ফাইনালি সবচেয়ে বড় যেই অংশটা সেটা হচ্ছে ইউএসের সিটিজেনদের সিবলিং, অর্থাৎ ব্রাদার অ্যান্ড সিস্টার অফ ইউএস সিটিজেন, তাদের 1 অগাস্ট 2027 হচ্ছে এখন ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে। এটাও এই মাসে খুব বড় ধরনের বা কোনো রকম পরিবর্তন আসে নাই, আগের মতোই রয়েছে। এরপর হচ্ছে ডেট অফ ফাইলিং, অর্থাৎ কারা এখন কেসটা
ফাইল করতে পারবে। প্রায়োরিটি ডেট, এই ডেট অফ ফাইলিং যদি কারেন্ট থাকে আপনার, তাহলে আপনারা কি করতে পারবেন, আপনারা ভিসা ফি পেমেন্ট করতে পারবেন, তারপর আপনারা DS-260 ফিল আউট করতে পারবেন, সিভিল ডকুমেন্ট আপলোড করতে পারবেন। বাট আপনার যদি প্রায়োরিটি ডেটটা, এই ডেট অফ ফাইলিংটা কারেন্ট না থাকে, তাহলে আপনারা কি দেখবেন যে আপনাদের পে নাও বাটনটা ওপেন নাই, আপনারা ফি পেমেন্ট করতে পারছেন না, সুতরাং সামনের দিকে আগাতে পারছেন না। তো এই ক্যাটাগরির মধ্যে F1 ক্যাটাগরির ডেট অফ ফাইলিং ডেট কারেন্ট আছে 1 সেপ্টেম্বর 2017, যেটা এর আগেও একই ছিল। আর F1 ক্যাটাগরি কি সেটা তো আগেই বলেছি। এরপর F2A ক্যাটাগরি হচ্ছে 15 জুলাই 2024, এটাও আগের মাসেই 15 জুলাই 2024 ছিল। এরপর F2B ক্যাটাগরি হচ্ছে 1 জানুয়ারি 2017, এইটাও সেম পর্যায়ে আছে, এখানেও কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই। তবে F3 ক্যাটাগরি অর্থাৎ US সিটিজেনের মেরিড চাইল্ডের ক্ষেত্রে একটা ভালো পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে এখন এই অক্টোবরে ডেট অফ ফাইলিংটা কারেন্ট আছে হচ্ছে 1 জুলাই 2011, যেটা এর আগে ছিল 1 জুন 2011, অর্থাৎ প্রায় 30 ডেজ এগিয়েছে F3 ক্যাটাগরি। আর ফাইনালি F4 ক্যাটাগরি হচ্ছে 1 মার্চ 2008, যেটা এর আগেও এই সেম জায়গায় ছিল, এখানে খুব বেশি একটা পরিবর্তন আসে নাই। তবে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমরা আশা করছি নেক্সট ভিসা বুলেটিনে বড় ধরনের একটা পরিবর্তন আসবে। তো আপনারা যারা যেই অবস্থায় আছেন সেই অবস্থায় সবসময় আপনারা আপনাদের ডেটটা কারেন্ট আছে কিনা এই জিনিসটা খেয়াল করবেন, কারণ হিউজ আমরা কমেন্টস পাই বা মেইল পাই প্রতিনিয়ত যে আমার এখন এই স্টেজে আছে, আমার প্রায়োরিটি ডেট এত, আমি ডকুমেন্ট ফাইল করতে পারছি না, বা আমার ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে আছে, আমি ইন্টারভিউ ডেট পাচ্ছি না, বা আমি ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছি, কবে আমি ইন্টারভিউ ডেট পাবো। তো আপনারা যদি ভিসা বুলেটিনটা বুঝে যান, তাহলে অনেক বড় একটা অংশ কিন্তু আপনারা টেনশন মুক্ত হয়ে যাচ্ছেন, বা আপনাদের কেসটা কোন স্টেজে আছে এটা কিন্তু আপনারা বুঝে যাবেন। এরপরে এখন এই প্যান্ডামিক সিচুয়েশনের পরবর্তীতে আপনাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেট কবে। অর্থাৎ এখন শুধু ওই ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট হলেই আপনি ইন্টারভিউ পাচ্ছেন না, ইন্টারভিউ ডেট পাচ্ছেন না। এখন যতক্ষণ পর্যন্ত আপনার ডকুমেন্ট ফাইলিং, ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা কারেন্ট না হচ্ছে ততক্ষণ আপনি পাচ্ছেন না। এটা আবার কি, আপনারা বলবেন যে ভিসা বুলেটিনে তো ডকুমেন্ট কোয়ালিফাই ডেট কারেন্ট হওয়ার কোনো কিছু দেখি নাই। এটা প্যান্ডামিক পরবর্তীতে যেহেতু ইউজ একটা ব্যাকলগ আছে, সুতরাং আপনার একটু আপডেট জানতে হবে যে এখন কোন ক্যাটাগরির ডকুমেন্ট কোয়ালিফাই কবে হলে তারা এখন ইন্টারভিউ কিউতে আছে। লাইক F4 ক্যাটাগরি, F2A, F2B, F3, F1, এই সবগুলো ক্যাটাগরিরই এখন লাস্ট যতটুকু আমার কাছে মেসেজ আছে যে 2021-এর জানুয়ারিতে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা এখন ইন্টারভিউ দিচ্ছে। আর এর বাইরে IR1, CR1, IR5 এগুলো কিন্তু আবার খুব অল্প দিন, লাইক 23 সালে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে বা ইন্টারভিউ দিচ্ছে। তো সেই হিসাবে আপনারা একটু মাথায় রাখবেন যে এখন আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা কোনটা চলছে, তাহলে আপনারা আর হতাশ হবেন না, বা সবসময় আমাদেরকে কমেন্টস করবেন না, সবসময় আমাদেরকে মেইল করবেন না যে আমি কবে ইন্টারভিউ ডেট পাবেন। তারপরেও আপনারা যদি একদম স্পেসিফিক আপনার কেস নিয়ে, আপনার কেসের কোন সিচুয়েশন, কবে আপনি পেতে পারেন, বা কোনো কারণে আপনি এক্সপার্টাইট করতে পারেন কিনা, এটা নিয়ে আপনি যে কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করতে পারেন, বা চাইলে আমার সাথেও আপনারা সরাসরি যোগাযোগ করে একদম প্রাইভেট একটা কনসালটেশন নিয়ে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কেসের স্ট্যাটাসটা কী আছে, বা আপনারা কবে ইন্টারভিউ দিতে পারবেন, বা কবে আপনারা USA-তে যেতে পারবেন। তবে এই মুহূর্তে যেহেতু US এমবেসি ঢাকার হিউজ প্রেশার আছে এই ইমিগ্রেশন ভিসা প্রসেসিংয়ের জন্য, দ্যাটস ওয়াই তারা খুব কম সময় নেয়। তাই আপনারা অন্যান্য যে কোনো সময়ের তুলনায় এখন একটু সিরিয়াস থাকবেন। যখনই ইন্টারভিউ লেটার পাবেন তখন পারলে আপনারা একজন এক্সপার্টের সাথে পরামর্শ নিয়ে আপনার টোটাল কেসটা ভালো করে গুছিয়ে নেবেন, যাতে কোনো কারণে আপনি এত দীর্ঘ অপেক্ষার পর তারপর যাতে আপনাদের আর ডিলে না হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে টুকটাক কোনো জায়গায় কোনো কনফিউশন তৈরি হলে বা ভিসা অফিসার কনফিউজড হলে তখন আপনাদেরকে একটা কোশ্চেনিয়ার দিয়ে দেয়। এই কোশ্চেনিয়ার দিলে আপনাদের বছরের পর বছর আবার অপেক্ষা করতে হতে পারে। এ কারণে আপনারা সঠিকভাবে যখনই ইন্টারভিউ ডেট পেয়ে যাবেন সঠিকভাবে সকল ডকুমেন্ট আপলোড করবেন, সাথে ডকুমেন্ট নিয়ে যাবেন, এবং ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করতে পারে সে ব্যাপারে আমার এই রিলেটেড অনেকগুলো ভিডিও আছে, ভিডিওগুলো দেখে ভালো করে প্রস্তুতি নিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা
দীর্ঘদিন আসলে ওয়েট করছেন নতুন একটা ভিসা বুলেটিনের জন্য, বা কবে আপনাদের ইন্টারভিউ ডেট পেতে পারেন, কবে আপনাদের ডকুমেন্ট ফাইলিং পেতে পারেন, এ ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।